তো গাইজ আজকে আমি সুন্দরবনের রাস্তায় আছি, সুন্দরবনে ঘুরতে যাচ্ছি। আজকে আমি সুন্দরবন ঘুরে টুরে আসবো, আবার দেখা হবে। ওই হচ্ছে আমাদের সুন্দরবনের রাস্তা। তো এখন আমি মালদায় এসি, মালদার ফারাক্কা ব্রিজের অনেকটা আগে আমি আসি। তো যাচ্ছি ফারাক্কা ব্রিজ পার করে, তারপর আমি সুন্দরবনের রাস্তা ধরবো সুন্দরবনে যাওয়ার জন্য। তো দেখে নাও এখন থেকে রাস্তার দুপাশে বড় বড়, এই দেখে নাও কত বড় হাইওয়ে। রাস্তার দুপাশে কি এই যে সব মাঠের মধ্যে আঙুলের গাছ, দেখতো মাঠের মধ্যে দুধারে দেখো গেন্দা ফুলের গাছ, এদিকে লোকজন ফুলও চাষ করে। এই যে কমলার গাছ, খেজুরের গাছ, এটা দুবাইয়ের খেজুরের গাছ মনে ছিল। প্রচুর রাস্তার মধ্যে দেখো, মালদার মধ্যে কত দেখার জিনিস। তাহলে ভাবো সুন্দরবনে গেলে আরও কী কী দেখতে পাওয়া যাবে। এই যে মালদার রাস্তাটা দেখে নাও, হাইওয়ের দুধারে কত সুন্দর আপেল, কমলা, লেবুর গাছ, কত কিছুর গাছ আছে দেখো। যাওয়ার সময় এখন ছেড়ে যাবে না কিছু, যাওয়ার সময় একটা দুটা করে সব আপেল, কমলা এগুলো সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাব, কেউ যাতে দেখতে না পায়। এখন নিয়ে গেলে রিটার্ন করার সময় যদি ওরা ধরে আমাকে মারে, প্রবলেম হয়ে যেতে পারে। ওই জন্য এখন কিছু হাত দেবো না। আসার সময় ছিঁড়বো আর ব্যাগে ভরবো আর বাইক নিয়ে পালাবো, তারপর দেখা যায় যা হবে হবে। তো এই যে ফারাক্কার ব্রিজের কাছে আমি চলে এসেছি। তো ব্রিজের আগে একটা হচ্ছে ওয়াটার পার্ক দেখতে পাচ্ছি আমি। এই যে এটা হচ্ছে ওয়াটার পার্ক। এই যে এখানে লোকজন পয়সা দিয়ে চান করে, দেখে না ওয়াটার পার্কটা খুব সুন্দর লাগলো জায়গাটা আমাকে। তো ওই ফারাক্কা ব্রিজের কাছে আমি চলে এসেছি। এই লরিগুলোর ডান পাশে বা পাশে খাড়া হয়ে আছে, দু লরিগুলোর সামনে মাঝখান দিয়ে আমি যাচ্ছি। এই যে ফারাক্কা ব্রিজে আমি উঠে গেলাম। এই দেখে নাও, আর দিনের বেলাও লাইটগুলো জ্বলে আসে ফারাক্কা ব্রিজে। এই যে কত সুন্দর লাইট জ্বলে আসে। তো ডান পাশে একটা হচ্ছে বুড়ো ঠাকুরের মন্দির আছে, এখানে প্রণাম করে আবার সুন্দরবন বলে রওনা দিলাম। এক কথায় মানে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম বাইক নিয়ে। আর একটু হলে সুন্দরবনের রাস্তায় আমি প্রবেশ করব। সামনে একটা মোড় পাওয়া যাবে, মোড় থেকে সোজা গেলেই সুন্দরবনের রাস্তা। তো এই দেখেন সুন্দরবনের কাছাকাছি আমি চলে এসেছি। যে দুধারে কত সুন্দর ফলের গাছ, আপেল, কমলা, লিচু, এগুলোর কত সুন্দর গাছ। বললাম তো যাওয়ার সময় সব ছিঁড়বো আর ব্যাগে ভরবো আর নিয়ে চলে যাব। তো ওই যে এই মোড়টার নাম হচ্ছে সোনালী মোড়। সোজা গেলে একদম সুন্দরবনের রাস্তা। তো এবার সুন্দরবনের রাস্তায় আমি উঠে গেলাম। এই দেখো সুন্দরবনের রাস্তায় উঠতে না উঠতে দুপাশে কত সুন্দর বাগান। এই দেখ, এর কি বাঘ ছিল না ওটা? এই দেখো সুন্দরবনের রাস্তায় ঢুকতে না ঢুকতে বাঘ, হরিণ কত কি দেখতে পেলাম আমি ঢুকতে না ঢুকতেই। এখনও তো ভিতরে যাইনি গাইস। এই যে হরিণ দেখো, হরিণটা রাস্তার ধারে ঘাস খাচ্ছে। এবার রাস্তার ধারে হরিণ থাকে সুন্দর, এমনি লোক বলে সুন্দরবনে গেলে সব কিছু দেখতে পাওয়া যাবে। ওই জন্য চলে আসলাম গাইস আজকে এগুলো দেখতেই। এখানে হয়ে দেখো লোকজন হাঁটে হাঁটে ঘুরছে পার্কে, গোটা সুন্দরবনের রাস্তায় হাঁটে অনেকে হেঁটে হেঁটে ঘুরছে। কিন্তু এইভাবে লোকজন হেঁটে হেঁটে ঘুরছে, বাঘ সিংহগুলা লোকগুলাকে ধরছে না, ব্যাপারটা কি? এই লোকটা ঘোড়া নিয়ে যাচ্ছে কোথায়? এই লোকটা মানে নিশ্চয়ই ঘোড়ার পিঠে করে গোটা সুন্দরবন মনে হয় ঘুরলো, আমার তো তাই মনে হচ্ছে। এই দাদাও বাইক নিয়ে ঘুরছে, ছেলেগুলোকে দাঁড়ায় আছে এখানে সুন্দরবনের ভিতর ঠান্ডা আবহাওয়ার মধ্যে, খুব ঠান্ডা বাতাস খাচ্ছে। তো এই দূরে কী দেখা যাচ্ছে, এটা হরিণ নাকি? তাই তো, না 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 না, হরিণই তো ছিল মনে হয়। হ্যাঁ, কালো হরিণ মনে হয়, কালো হরিণটাই হবে এটা। যে দুবাইয়ের খেজুরের গাছ দেখে নাও, এই দুবাইয়ের খেজুর। এই যে কাকা সাইকেল নিয়ে ঘুরছে গোটা সুন্দরবন। সুন্দরবন এই এত সুন্দর ভিউ ভাইস, কী বলো মজাটা না। ওই পাহাড়, কত সুন্দর পাহাড়, আর রাস্তার দুধার দিয়ে নদী যাচ্ছে। এ কত সুন্দর নদী। এ কাকা কি খাবার তুলে নিয়েছে, এগুলা করছে, অনেকে খাবারগুলো কিনে নিচ্ছে। কিন্তু এখনো হাতি দেখতে পেলাম না আমি। হাতিটা যে কখন দেখতে পাবো, হাতি, হরিণ, এখানেও মন্দির আছে, প্রণাম করে নেই। আমার তো মেন ইচ্ছে ছিল হাতি দেখার, খুব ইচ্ছে আমার হাতি দেখার অনেক দিনে। এই যে হাতি নাকি এটা? না না, ওটা সাদা গাই। এই যে ঘোড়া, মাটির মধ্যে ঘোড়া বেঁধে বেঁধে রাখছে সব, এগুলা এগুলা মনে হয় বাড়িতে পালে, আমার তো তাই মনে হচ্ছে। এটা কি হাতি নাকি? এই যে হাতি দেখতে পেয়ে গেছি, ব্যাস এই তো হাতি। তাই তো, এটা হচ্ছে মেয়ে ছেলে হাতি। এই দাদারা ছেলেগুলো দাঁড়ায় আছে এখানে, মজা নিচ্ছে সুন্দরবনের। এরকম সুন্দরবনে আসো গাইস ঘুরতে এরকম। এই দেখো, এ কি
ঘোড়ার বাচ্চা, হরিণ, প্রচুর হরিণ তো। এই যে হরিণগুলোকে আবার সোয়েটার পরে দিছে, এলাম এদের মনে হয় শরীর খারাপ হয়েছে ওই জন্য। সুন্দরবনের রাস্তাটা এত সুন্দর, দেখো দুধার দিয়ে নদী যাচ্ছে, কত সুন্দর ভিউ। গাইস কি বলে, একটা হরিণ দেখো, হরিণের ছোট বাচ্চা এখানে দাঁড়ায় আছে। একে তো সিংহ দেখতে পেলে তোকে মেরে দিবে। এই যে দাদা ফোন করতে করতে ঘুরছে, আবার দেখে নাও। এ কি, এই তো টিয়া পাখি মনে হচ্ছে না, কি এগুলো? হ্যাঁ, বিদেশি মুরগি এগুলো, বিদেশি কি যেন। এ তো গন্ডার, গন্ডার ছিল না ওটা? এবার গন্ডার বাড়ির মধ্যে বেঁধে রাখিছে, বিশাল ব্যাপার তো। ও এগুলা বাড়ি না, এগুলো এদের ঘর। তার মানে এরা এই ঘরগুলাতে থাকে। এই যে গাইস দেখতে পাচ্ছ, এমনি এরা এখানে দাঁড়ায় আছে। এদের দেখাশোনা করার জন্য লোক আছে। এই যে এই বাদে বাদে রাখছে হরিণ, ঘোড়া, দেখছো গাধা, এদেরকে বাদে বাদে রেখে দিছে। এই যে বালি হাঁস, ময়ূর, তো এটা ময়ূর ছিল মনে হয়। এই দেখো গন্ডারটাকে বেঁধে রেখেছে। বাহ বাহ। তেমন এদিকে দেখাশোনা করার জন্য লোক দিছে এরা। এটা কি করে বলো তো, সকাল হলে বের করে দেয়, আবার সন্ধ্যা হলে ঢোকায়। এই যে লোকগুলো নিচ্ছে, এখন ঢোকাবে, এগুলো সন্ধ্যা লাগে গেছে। সব এগুলা গন্ডার নিয়ে গেলো, হাতি নিয়ে গেলো তোমার। দেখতে পেলে হাতিগুলো কত সুন্দর। কিন্তু হাতিগুলো ওইদিকে লাল লাল হাতি, আমার তো মনে হচ্ছে রং করেছে মনে হয় হাতিগুলোকে, বা রোদে হয়তো গা জ্বলে গেছে, ওই জন্যে কালো থেকে লাল হয়ে গেছে, হয়তো ভেতরকার চামড়াটা বেরিয়ে গেছে, ওই জন্য মনে হয় লাল লাল দেখা যাচ্ছে। এ কি চিতা শুয়ে আছে রাস্তার মধ্যে?